সবাই ধৈর্য সহকারে এই আমাদের নিয়মকানুন চললেন। এখন প্র্যাকটিক্যালি দেখেন কিভাবে হারামের কাপড় পরতে হয়, এটা একটু সবাই দেখি না। হারামের কাপড় পরা সঠিক নিয়ম নিয়ম অনেক বলা হয়েছে, আরো বলবো ইনশাআল্লাহ। হজে সফরে বলবো, যাওয়ার পথে বলবো, মক্কাতে বলবো, মদিনাতে বলবো, কোনো সমস্যা নেই। কিভাবে হারামের কাপড় বাঁধতে হয় পবিত্র হজ পালনের উদ্দেশ্যে শিখতে পারবেন। মাশাআল্লাহ। এখন দেখেন কিভাবে হারামের কাপড় পরতে হয়, সেইটা দেখেন। উনি দেখাইতেছে, দেখেন পরে, তারপরে আমরা সহযোগিতা করতে পারবো ইনশাআল্লাহ। বেলটা আনলে গেলে এইটা যখন মুড়ে বের দেবো এমনি আনবো, তখন মাথা থেকে বইতে দেবো। এই যে বইতে দেবো কিসের নিচে, কারণ আমি এটা যদি গেরামে যাই কিংবা পেঁয়াজ দিতে যাই, মোটা খাবো থাকবে না। কথা থেকে বুঝতে পারছেন সবাই? দুটোটাই কোনো সমস্যা নেই, পাতলাটা কষ্টে সুবিধা, আর এই মোটাটা গরমের দিনে একটু অসুবিধা হয়, শীতের দিনে সহজ হয়। যেটা পারেন ওইটাই করবেন। আমার কথা বুঝতে পারছেন? দাঁড়িয়ে আছে শুধু পেঁয়াজ দিয়ে পরব, কিন্তু গিরা দেবো না। থাকবে না ভাই ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আপনি না পারলে গেলাম এখন বেলটা দিয়ে আটকাই দেন, তারপর আটকাই দেন। সহজ জিনিস একেবারে। আল্লাহ আমাদের তৈরি পাঠটা দেখেন। উপরে পাঠটা হলো প্রথম 3 চক্কর রোমল করা, এইভাবে 3 চক্কর রোমল করব। 3 চক্করের পরে স্বাভাবিক হয়ে যাবে। আমি যখন একটু বীরের সাথে হাঁটবো, এটা কোন সময়? তফ করার সময়। মনে থাকবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি যখন তফ করার সময় রোমল করব, তখন স্বাভাবিক আবার ক্লিয়ার হবে। আর থাকবে না ইনশাআল্লাহ? আর আমরা হাতে থাকবো তো, তাহলে প্রথম দিন ইনশাআল্লাহ সাথে থাকবো। আল্লাহ আবার যখন 1 লাখ যাবেন, চিকিৎসা মতন করবেন। মানে ইসলামে এমন কোনো করে নেই যে না করলেই হবে না। তাহলে সহজই ইসলাম সহজ, অনেক সহজ করে দিয়েছে। এটা হজ উমরার একই নিয়ম।